আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতে ইউপি সংবাদ শিরোনাম। দাম বাড়ায় চাল বিক্রি কমে গেছে। পূর্বাঞ্চলের সবচেয়ে বড় মোকাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে, লোকসানের চাতাল মালিকরা। বেহাল যোগাযোগ ব্যবস্থায় সুপেয় পানির সংকটে খুলনার উপকূলীয় লবণাক্ত এলাকা দা কোপের মানুষ। চমক থাকবে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের প্রার্থিতায়। ত্যাগী মহিলা কর্মীদের পাশাপাশি প্রতিনিধিত্ব থাকবে নানা পেশার মানুষের। এবং ব্রেক্সিট ইস্যুতে পার্লামেন্টের অনাস্থা ভোটে টিকে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। শুনছিলেন ইউপি সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দাম বাড়ার কারণে দেশের পূর্বাঞ্চলের সবচেয়ে বড় মোকাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চাল বিক্রি কমে গেছে। মোকাম থেকে ধান কিনতে না পেরে লোকসানের মুখে পড়েছেন চাতাল মালিকরা। আর ধানের ন্যায্য দাম না পাওয়ায় হতাশ কৃষকরা। তবে ধান ও চালের বাজার স্থিতিশীল রাখতে বাজারে নজরদারি বাড়িয়েছে প্রশাসন। ব্রাহ্মণবাড়িয়া থেকে ইসাক সুমনের রিপোর্ট, জানাচ্ছেন বিপ্লব রায়। দেশের বৃহত্তম হাওর অঞ্চল কিশোরগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ ও জামালপুর সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিনই কয়েক হাজার মেট্রিক টন ধান আসছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকামে। চলতি আমন মৌসুমে নতুন ধানের আমদানিই বেশি। তবে দেশব্যাপী চালের বাজারে অস্থিরতা থাকায় এবার ধান কিনতে আগ্রহী নন মিল মালিকরা। এমন পরিস্থিতিতে ধান বিক্রি করে খরচ উঠছে না বলে জানান কৃষকরা। 1050 ধান কিনে আছি, এখন বেতন লাগে 800, 850। আমাদের দাবি চাউলের দাম বাড়বে এবং ধানের দামও বাড়তে হবে। তবে চাতাল কল মালিকরা বলছেন, ধানের সাথে চালের বাজারের সামঞ্জস্য না থাকায় ধান কিনছেন না অনেক ব্যবসায়ী। এছাড়া চালের দাম ওঠানামা করার কারণে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকাররা মিল মালিকদের কাছ থেকে চাল কিনছেন না। ফলে উৎপাদিত চাল বিক্রি করতে না পেরে বিপাকে পড়েছেন মিল মালিকরাও। যেহেতু নির্বাচন আগে বাজারটা বাড়ছিল, সেই হিসাবে এখনো খুচরা বাজারে চাউলের দামটা একটু বাড়তি রয়ে গেছে। বর্তমান বাজার সরকারের যে রেট দিচ্ছে, সরকারের রেটের কাছাকাছি হয়ে গেছে। আশুগঞ্জ চাতালকল মালিক সমিতির নেতারা মনে করেন, সঠিকভাবে বাজার তদারকি হলে স্থিতিশীল থাকবে চালের বাজার। সিন্ডিকেটের প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আশুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা। পাইকারি চাউল বিক্রেতা তাদের ক্ষেত্রে নজর রেখে সর্বসময় মনিটরিং যাতে করা হয় সরকারের তরফ থেকে, তবেই চাউলের বাজার নিয়ন্ত্রণে থাকবে। প্রতিদিনই আমরা এই বাজারটি আমরা মনিটর করে থাকি। এই কমিটি এই বাজারটি মনিটর করছে এবং এই মনিটরিং এর কারণেই কিন্তু এখন আমাদের ধান এবং চালের যে বাজারটি আছে, এই বাজারটি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। বাজার অস্থিরতা কাটলে ধান চালের ন্যায্য দাম পাওয়ার ব্যাপারে আশাবাদী কৃষক ও পাইকাররা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। খুলনার উপকূলীয় লবণাক্ত এলাকা দা কোপে সুপেয় পানির সংকট মোকাবেলায় বেশ কয়েক বছর ধরে বেসরকারি উদ্যোগে কাজ চলছে। তবে বেহাল যোগাযোগ ব্যবস্থার কারণে এই উদ্যোগের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন প্রত্যন্ত এলাকার মানুষ। সরকারি সহায়তা পেলে আরও মানুষের কাছে সুপেয় পানি পৌঁছে দেওয়া সম্ভব বলে জানিয়েছেন বিশুদ্ধ পানি সরবরাহকারী সংস্থা শরীফসের কর্মকর্তারা। খুলনা থেকে এস এম হাবিবের রিপোর্ট, জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। শুধু এক কলস খাবার পানির জন্য মাইলকে মাইল পাড়ি দেন উপকূলীয় লবণাক্ত এলাকা দাকোপের এমন অসংখ্য গৃহবধূ। এত কিছুর বিনিময়ে যে পানি মেলে তাতেও ভুগতে হয় পেটের পীড়াসহ নানা পানিবাহিত রোগে। পুকুর থেকে আগে আমরা পানি আনতাম, সে কারণে আমাদের অনেক রোগ জীবাণু হতো। লবণাক্ত জায়গায় এখানে আমাদের মিষ্টি পানিও খুব সমস্যা। বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দেন, এটা আমরা সরকারের কাছে দাবি রাখি। এমন সংকট নিরসনে সরকারের সহায়তায় 2014 সালে 1,56,00,000 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন একটি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট তৈরি করে বেসরকারি সংস্থা শরীফস। কাকড়াবুনিয়া গ্রামে নির্মিত এই প্ল্যান্ট থেকে দৈনিক প্রায় 60,000 গ্রামবাসীর কাছে পৌঁছে দেওয়া হয় বিশুদ্ধ পানি। অনেক উন্নত মানের মেশিন থাকায় এখানে জলটাও খুব ভালো। বৃষ্টির পানি আছে রিজার্ভারে 1,56,00,000 লিটার। ট্রিটমেন্ট করার পরে আরো মেশিন দিয়ে আরো করে আমরা ইউবি করে
পানিটা ডেলিভারি দিচ্ছি। পর্যাপ্ত সরকারি সহায়তা পেলে পার্শ্ববর্তী গ্রামে পানির নতুন প্ল্যান্ট তৈরির পরিকল্পনার কথা জানালেন শরীফসের কর্মকর্তারা। আমার নেক্সট টার্গেট যদি আমার ক্যাপাসিটি বিল্ড করে আমি অবশ্যই সাতক্ষীরাতে ঢুকবো। কর্মকর্তারা জানান নাজুক যোগাযোগ ব্যবস্থার কারণে উপকূলীয় অনেক এলাকাতেই পানি পৌঁছানো সম্ভব হয় না। এ পরিস্থিতিতে সুপেয় পানির সংকট নিরসনে দ্রুত আরও সম্প্রসারিত উদ্যোগ নেয়ার দাবি দাকববাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের প্রার্থিতায়ও চমক থাকবে বলে জানিয়েছেন দলটির নেতারা। তারা জানান, ত্যাগী মহিলা কর্মীদের পাশাপাশি এবার শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য ও সাংস্কৃতিক অঙ্গন সহ নানা পেশার প্রতিনিধিরা মনোনয়ন পাবেন। গত দুদিনে প্রায় 1000 মনোনয়ন ফর্ম বিক্রি করেছে আওয়ামী লীগ। বিস্তারিত জানাচ্ছেন শেখ নাজমুল হক সৈকত। সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক অফিসে আগ্রহী প্রার্থীদের ঢল নেমেছে। আইন অনুযায়ী সরাসরি ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যা অনুপাতে 50টির মধ্যে আওয়ামী লীগ 43টি, জাতীয় পার্টি 4টি, বিএনপি 1টি, ওয়ার্কার্স পার্টি 1টি ও স্বতন্ত্র প্রার্থীরা জোটভুক্ত হলে একটি সংরক্ষিত আসন পাবে। গত দুদিনে প্রায় 1000 দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি করেছে আওয়ামী লীগ, আর জমা পড়েছে প্রায় 300। দলীয় মনোনয়ন সংগ্রহকারীরা নিজেদের যোগ্য হিসেবেই দাবি করছেন। রাজপথে ছিলাম এবং নেত্রী আমাদের মূল্যায়ন করবে। জননেত্রী শেখ হাসিনা ত্যাগীদেরকে মূল্যায়ন করেন, জননেত্রী শেখ হাসিনা ত্যাগীদের মন বোঝেন। এই যে অবলা অসহায় বলতে এখন নারীরা ইনশাল্লাহ আমরা নাই। এদেশের উন্নয়নের জন্য যে নির্বাচনী যে ইশতেহার দিয়েছেন, সেই ইশতেহারে যা যা উনি করতে চেয়েছেন সেই কাজে আমরা সহযোগিতা করব। আমি আশা করি যে আমাকে যদি জাতীয় সংসদের এই জায়গাটাতে নেওয়া হয়, আমি নারীদের জন্য আরো অনেক কাজ করতে পারবো। নতুন মন্ত্রিসভার মতোই চমক থাকতে পারে আওয়ামী লীগের নারী আসনে। বিভিন্ন পেশার থেকে নিতে পারেন, যেমন আপনি দেখবেন সাংস্কৃতিক সেবী তাদের নিয়েছেন, ক্রিকেট প্লেয়ার তাদের নিয়েছেন। তো সকল শ্রেণীর লোকের অংশীদারিত্ব এটা কিন্তু উনি দেখেন। নেতারা আরও জানান, দলের ত্যাগী ও যোগ্য প্রার্থীদেরই মূল্যায়ন করা হবে। দীর্ঘ সময় দলের সাথে আছেন, ত্যাগী, মেধাবী, ওই নেতৃত্বকে মহান সংসদের প্রতিনিধি করার জন্য যাতে আমরা অনেক বড় গ্রুপ থেকে বাছাই করতে পারি, এই জন্য আমরা মনোনয়ন ফর্ম বিক্রি আগেই শুরু করেছি। নিঃস্বার্থভাবে দেশের উন্নয়ন কাজের অংশীদারিত্ব নিচ্ছেন, যাদের সুনাম আছে তাদের মাঝ থেকেই কিন্তু এই মেয়েদেরকে আজকে এই দায়িত্ব দেওয়া হতে পারে। 17 ফেব্রুয়ারি নারী আসনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের 90 দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের ভোট করার বাধ্যবাধকতা রয়েছে। সংসদ সদস্যরা ওই নির্বাচনের ভোটার। শেখ নাজমুল হক সৈকত, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক। ব্রিটেনের হাউস অব কমন্সে অনাস্থা ভোটে জয়ী হলেন প্রধানমন্ত্রী থেরেসা মে। পার্লামেন্টে ব্রেক্সিটের শর্ত সম্বলিত খসড়া চুক্তি বাতিল হওয়ার পর এই অনাস্থা প্রস্তাব আনে বিরোধী লেবার পার্টি। টানা 6 ঘন্টা বিতর্কের পর বাংলাদেশ সময় রাত 1টায় ওই প্রস্তাবের ওপর ভোটাভুটি শুরু হয়। এতে 19 ভোটের ব্যবধানে জয়ী হন প্রধানমন্ত্রী থেরেসা মে। তার সরকারের সমর্থনে ভোট দেন 325 জন এমপি, আর বিপক্ষে ভোট দেন 306 জন। এর আগে থেরেসা মের সরকারকে ব্যর্থ উল্লেখ করে নতুন নির্বাচনের দাবি তোলেন লেবার নেতা জেরেমি করবিন। অবিলম্বে সরকারের পদত্যাগেরও দাবি জানান তিনি। আগামী 29 মার্চ ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার কথা রয়েছে ব্রিটেনের। বাংলাদেশের সাথে বাণিজ্য ও গণমাধ্যম ক্ষেত্রে মালদ্বীপকে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রী মারিয়া আহমেদ দিদিরির আমন্ত্রণে এটিএন বাংলা চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সে দেশ সফর করছেন। বুধবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী, তথ্য প্রযুক্তি মন্ত্রী, পর্যটন মন্ত্রী, সেনাবাহিনী প্রধান এবং মালদ্বীপ টেলিভিশনের প্রধানদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই প্রস্তাব দেন। আলোচনায় এসব ক্ষেত্রে দুদেশের একসাথে কাজ করার উপর গুরুত্বারোপ করেন মালদ্বীপের নেতারা। মালদ্বীপে লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি কাজ করেন। এই বিবেচনায় সে দেশের সরকার বাংলাদেশের টেলিভিশন সংবাদ ও অনুষ্ঠান দেশটির টেলিভিশনে প্রচারের ব্যাপারে আগ্রহ প্রকাশ করে। এটিএন সলিউশনের পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল GM কামরুল ইসলাম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জাফরুল্লাহ খান, এটিএন বাংলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাশিক আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।
বিপিএলে রংপুর রাইডার্সকে 27 রানে হারিয়েছে সিলেট সিক্সার্স। সিলেটের স্বাগতিকদের দেয়া 188 রানের কঠিন চ্যালেঞ্জে খেলতে নেমে 11 রানে মেহেদী মারুফ, অ্যালেক্স হেলস এবং ক্রিস গেলের উইকেট হারায় রংপুর রাইডার্স। রিলে রুশোর 58 এবং মোহাম্মদ মিথুনের 35 রানে আবারও লড়াই ফেরে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে এই দুই ব্যাটসম্যানের বিদায়ের পর 6 উইকেটে 160 রানে থামে রংপুরের ইনিংস। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে 5 উইকেটে 187 রান করে সিলেট সিক্সার্স। লিটন দাস 70 রানে বিদায় নিলেও 61 রানে অপরাজিত থাকেন ডেভিড ওয়ার্নার। সিলেটে ঢাকা ডায়নামাইটসকে 20 রানে হারিয়ে বিপিএলে তৃতীয় জয় পেয়েছে রাজশাহী কিংস। 137 রানের টার্গেটে তাড়া করতে নেমে আরাফাত সানি আর মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিবিশে 53 রানে 5 উইকেট হারায় ঢাকা। মোহাম্মদ নাইম আর নুরুল হাসান সোহান হাল ধরার চেষ্টা করে ব্যর্থ হন। শেষ পর্যন্ত 9 উইকেটে 116 রানে থামে তারা। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারে মিরাজের উইকেট হারায় রাজশাহী। মার্শাল আইয়ুবের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। মার্শালের 31 বলে 45 রানে 6 উইকেটে 136 রান তোলে তারা। দ্বিতীয় লেগে হেরেও 2 লেগ মিলে 3-1 ব্যবধানে স্প্যানিশ কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ। তবে 2 লেগেই ড্র করেও প্রতিপক্ষের মাঠে বেশি গোল করার সুবাদে অ্যাথলেটিকো মাদ্রিদকেই বিদায় করে শেষ 8-এ পৌঁছেছে জিরোনা। ঘরের মাঠে প্রথম লেগে 3-0 গোলে জয় পাওয়ায় ফিরতি লেগের আগে বেশ নির্ভর ছিল রিয়াল। তাই বেলজেমা মডরিচবিহীন রিয়ালকে ম্যাচের শুরু থেকে চেপে ধরে লেগানেস। 30 মিনিটে দলকে এগিয়েও দেন মার্টিন ব্রেথওয়েট। তবে নাচো, ভারান, নাভাসদের ফাঁকি দিয়ে আর গোল না পেলে 1 গোলের জয়ে কাজ হয়নি স্বাগতিকদের। 2 লেগ মেলে রিয়াল শেষ 8 নিশ্চিত করে 3-1 ব্যবধানে। অন্য ম্যাচে 3-3 গোলে ড্র করেও লাভ হয়নি অ্যাথলেটিকোর। প্রথম লেগে 1-1 গোলের ড্র থাকার পরও এই ম্যাচে অ্যাথলেটিকোর মাঠে 3 গোল করায় কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় জিরোনার। শেষ করার আগে ইউপি সংবাদ শিরোনাম আরও একবার। দাম বাড়ায় চাল বিক্রি কমে গেছে পূর্বাঞ্চলের সবচেয়ে বড় মোকাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে, লোকসানে চাতাল মালিকরা। বেহাল যোগাযোগ ব্যবস্থায় সুপেয় পানির সংকটে খুলনার উপকূলীয় লবণাক্ত এলাকা দা কোপের মানুষ। চমক থাকবে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের প্রার্থিতায় ত্যাগী মহিলা কর্মীদের পাশাপাশি প্রতিনিধিত্ব থাকবে নানা পেশার মানুষের। এবং ব্রেক্সিট ইস্যুতে পার্লামেন্টের অনাস্থা ভোটে টিকে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATN Tube News। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।